কি ভাবছো কা পুরুষের মতো চইলা যায় আমার হাত থেকে রক্ষা পাবা? আমার হাত থেকে রক্ষা পাবা না। তুমি টাকা নিয়ে চইলা যাবা, তোমার আমি ডিভোর্স দেব না। তোমার মতো পুরুষকে ডিভোর্স দিতে আমার একটুও হাত কাঁপবো না। তুই পালায় চলে যাবি, আমি তোরে ত্যায্য করব না? তোর ধারণা ভুল। তুই পালায় চলে গেলেও তোর আমি ত্যায্য করব। তোর জন্য তো আমি আমার ছোট ছেলেটাকে তোর পথে বসাইতে পারি না। সি ভাইয়া, তুমি এত জঘন্য! ভাইরে যদি ত্যায্য করা যেত তাহলে তোরে আমি ত্যায্য করে দিই। মা, তুমি আমার জন্ম দিছো, চাইলেই তুমি আমার ত্যায্য করতে পারো, কিন্তু আমার রক্ত পানি করা টাকা আমি কাউরে দিব না। তোমাদের এই ফাও আবদারে আমি কোনো দিনও পূরণ করব না। তুমি চাইলেই আমার ডিভোর্স দিতে পারো, আমি না করব না। তারপর আমি আমার শরীরের রক্ত বিলাই দিতে পারব না। শোনো, আমরা কেউ তোমার কাছ থেকে শরীরের রক্ত চাই নাই, আমরা সবাই চাইছি তোমার জমানো টাকা। বৌমা তো ঠিক কথাই বলছে। এইখানে আবার রক্তের কথা আসলো কেমনে? মা, তোমরা কি জানো, প্রতিটা প্রবাসীদের কাছে না টাকা হলো দেহের রক্ত। প্রতিটা প্রবাসী জানে মরুভূমিতে কতটা কষ্ট কইরা দেহের রক্ত ঘাম হয়ে বের হয়, কত ফোঁটা রক্ত দিয়া কতটুকু ঘাম বের হইলে কত টাকা উপার্জন করতে পারে একমাত্র প্রবাসীরাই জানে। জানো, আমার যখন গাড়িতে নিয়ে যেতেছিল, আমি যখন ভাবছিলাম প্রথমবার মরুভূমিতে কাজ করতে যাবো, আমার না খুব খুশি লাগছিল। ছোটবেলা থেকে মরুভূমির কথা শুনছি, নিশ্চয় হয়ে দেখবো চারপাশে ধুধু মাঠ। কিন্তু আমি যখন কাম করলাম, আমি তখন বুঝতে পারছি মরুভূমি কি জিনিস। মা, মরুভূমিতে কত কষ্ট করে টাকা ইনকাম করতে হয় মা, সেটা আমি বুঝতে পারছি। কোনো দিন মাছ মাংস কিনা খাই নাই। কেন জানো? আমার টাকা খরচ হয়ে যাবে, আমি সেই টাকাটা জমায় আমি আমার পরিবারের শখ পূরণ করবো, ইচ্ছা পূরণ করবো। আমার পরিবার তো আমার আশায় পথ চেয়ে রয়েছে। মাছ মাংস তো চোখেও দেখি নাই। আর যখন বাড়িতে আইসা মাংস দিয়ে ভাত খাইলাম, আমার পেটে নামা সয় নাই, বমি করে ফালাই দিছি। আমি তখন বুঝতে পারছি আমার শরীর জানে না যে মাংস একটা খাবার। জানো মা, সারা দিন কষ্ট কইরা কই ঘুমাইতাম? হাসপাতালের রড আছে না, রডের মতো 3 তালা খাট থাকতো, প্রতিটা তালে একজন একজন করে প্রবাসী থাকতো। ওই জায়গাটা গরুও থাকতে পারে না। আমি যখন দেশের মাটিতে এসে খোলামেলা জায়গা পাইছি, আমার না ঘুমে ধরে নাই, আমি খালি উঠবোস উঠবোস করছি। জানো মা, টাকা খরচ হইব বলে কোনো সময় টাকা দিয়ে পানি কিনা খাইতাম না, গলা শুকায় যেত। কাঠ ভাঙার রোদের মধ্যে চুপচাপ বসে থাকতাম। আমি বুঝতে পারতাম আমার শরীর আর চলতেছে না, শরীর নিস্তেজ হয়ে গেছে। তারপরেও মনের শক্তি নিয়ে ওইটা দাঁড়াইতাম, কাম করতাম। কাম করতে করতে না ক্লান্ত হয়ে যেতাম, ঘুমায়া পড়তাম। আবার ঘুম থেকে ওইটা আবার কাম শুরু করতাম। বিদেশে আইসি, কাম করে তো খাইতে হইব, পরিবারে তো শখ মিটাইতে হইব। এত কষ্ট কেন করছি জানো মা? 2 টাকা জমানোর জন্য, যাতে আমি আমার পরিবার নিয়ে খুব ভালো থাকতে পারি, খুব ভালো চলতে পারি। নিজের কথা একটা বারের জন্য ভাবি নাই। প্রতিটা প্রবাসী জানে কতটা কষ্ট করে প্রবাসের মাটিতে টাকা ইনকাম করতে হয়। কিন্তু দেখো, আমি এত এত কষ্ট করে টাকা জমাইছি তোমাকে এই খুরসা বিলাসিতার জন্য। তোমরা যে বিলাসিতা করতেছো, সেই বিলাসিতা না কোনো কাজের না। এই, তুমি কি বলছিলা? তোমার বাপ ইলেকশন করব, টাকা লাগবে। আমি যদি ইলেকশনের জন্য টাকা দিতাম, সে তো ভোট পাইতো না। একটা ছাগলের দালালকে কে ভোট দিত? সমস্ত টাকাটাই জলে যাইতো। আমার ছোট ভাই গেম খেলার জন্য কম্পিউটার কিনতে চাইছে, 2,10,000 টাকা। গেম খেলে তোর ভবিষ্যৎটা কি হইতো কো আমার? আমার দুলা ভাই দিনের পর দিন জুয়া খেলবো, দাঁড় দেনা হয়ে যাব। সেই টাকা আমার শোধ দিয়ে কি এমন লাভ হইতো? সে তো আবারও জুয়া খেলতো।
আর খালা, তোমার মায়া হানিমুনে যাইব, সেই 2 লাখ টাকা তুমি আমার কাছে চাইতেছো। তোমরা জব দিতে পারো? এত কষ্ট করে টাকা উপার্জন কইরা এই খুরসা বিলাসিতায় দিমু, এটা কি আদৌ সম্ভব? মা জানো, আমাদের দেশে অনেক প্রবাসী আছে, তারা নিজের কথা কোনোদিনও ভাবে না, পরিবারের এই বিলাসিতার কথা চিন্তা করে টাকা পয়সা দিয়া নিঃস্ব হয়ে যায়। দিন শেষে কি পায়? খালি অবহেলা। তুমি তো আমার মা, তুমি আমার কষ্টটা বুঝলা না। আসলে প্রবাসীর কষ্ট মাও বুঝে না। লাগবো না, আমাকে কারো তোমার টাকা লাগবো না, আমাকে লাগবো তোমারে। আমরা আসলে বুঝতে পারি নাই তোমার এত কষ্ট হয়। আমাকে কোনো টাকা পয়সা টয়সা কিছু লাগবো না, আমাকে সবাই তুমি মাফ করে দাও। বাবা, তুই আমারে ক্ষমা করে দে, আমি সত্যিই ভুল বুঝছি। বাবা, আমরা নির্বাচন করতে যাই, তুমি আমার চোখ খুলে দিচ্ছ। আমি ছাগলের ব্যবসা করি, এটা করেই ভালো। ভাইয়া, তুমি আমাকে ক্ষমা করো, আমি না বুঝে তোমার সাথে অনেক অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই। ভাইরে, আমার ওই কুলাঙ্গার স্বামীর জন্য আমি তোর অনেক আজে বাজে কথা শুনাইছি। আমি তো তোর বড়, তোর বই, তুই ছোট ভাই হয়ে আমারে মাফ করে দে, যদি সম্ভব হয় আমারে মাফ করে দে ভাই। বাবারে, তুই আমারে মাফ করে দিস। আমি টাকার লোভে অন্ধ হয়ে তোর অনেক কথা শোনাই দিছি। বাবা, তুই কিছু বলতেছিস না কেন? কথা বল, আমাদেরকে ক্ষমা করছিস কিনা বল। তোমরা তোমাকে ভুল বুঝতে পারছো, মহান আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। চল বাবা, ঘরে চল। না মা, আমি প্লেনের টিকিট কেটে ফেলছি, আমার যাইতে হইব। যে বিলাসিতার জন্য এত কিছু হয়েছে না, তোমার অ্যাকাউন্টে আমি সমস্ত টাকা রেখে দিছি, তোমাকে যার যা বিলাসিতা আছে সবকিছু পূরণ করতে পারবা। তোর আমানত আমার কাছে আমানতই থাকবে, আমি একটা টাকাও নষ্ট হইতে দিব না রে বাবা। চল ঘরে চল। দাঁড়াও, তুমি এমন আমাকে ফালাই রেখে যাইতে পারো না। আমরা কইলাম তো আমাকে ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারি না যে বিদেশের মাটিতে এত কষ্ট হয়। তুমি যাইও, কিন্তু কয়টা দিন